প্রিয় ভাই, প্রথমে বিনীতভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্তর গভীরের দোয়াও নিবেদন করছি আপনাকে। অতঃপর স্মরণ আবদারে আপনাকে বলতে চাইছি, এই যে আপনি আপনার মতো করে ফেসবুকে কমেন্ট করছেন, কমেন্টে গাল দিচ্ছেন, হাসি তামাশা করছেন, মন্তব্য করতে গিয়ে মানুষের ইজ্জত ধুলায় মিশিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার কি কোনোই ভুল নেই? আপনার কি কোনোই পাপ নেই? আপনি কি একেবারে স্বর্গধোয়া মানুষ? আমার বিশ্বাস, মানুষ হিসেবে আপনিও ভুল ত্রুটির বাইরে নন। তাহলে কেন আপনি বেপরোয়া সমালোচনা করছেন? অথবা ঘটনার পুরোটা না জেনে অন্যায় মিথ্যাচার করছেন? একবার ভাবুন তো, আপনাকে অমন নির্লজ্জ ট্রল করা হলে কেমন লাগবে আপনার? আপনার পরিবারের অবস্থাটাই বা কী হবে বলুন? প্রিয় ভাই, ওর কণ্ঠ খারাপ, তার বক্তব্য হয় না, একজনের লেখা হয় না, আরেকজনের চিন্তা সঠিক না, অমুকের ব্যবহার ভালো না, তাই তাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনি কি পূর্ণাঙ্গ সঠিক? আমার মনে হয় আপনি বলবেন আপনিও পূর্ণতর নন। প্রিয় ভাই, তাহলে কেন এত পিছু লাগা? কেন এত অন্যের সম্মান ধরে টানাটানি? কেন এত এগিয়ে যাওয়া মানুষটিকে পিছিয়ে দেওয়ার প্রাণান্ত প্রচেষ্টা? প্রিয় ভাই, আপনার কি মনে হয় না অন্যকে ছোট করতে গিয়ে আপনি অপদস্থ হচ্ছেন? আপনার কি চিন্তা হয় না অন্যকে থামাতে গিয়ে আপনি মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন? আপনার কি উপলব্ধি হয় না অন্যকে দাবাতে গিয়ে আপনি এগোচ্ছেন অনন্ত ঘৃণার দিকে? প্রিয় ভাই, অনুগ্রহ করে নিজেকে আয়নার সম্মুখে দাঁড় করান। দু চোখ মেলে পুনর্বার দেখুন নিজেকে। আমার বিশ্বাস, নিজেকে আবিষ্কার করতে পারলে মানুষের নাশ করার দুঃসাহস কখনোই আপনি করবেন না।